যখনই কিছু চটপটা খেতে ইচ্ছে হয় তখন মনে হয় বাইরে যাই কিছু কিনে আনি। এক তো যাওয়ার ঝামেলা, দ্বিতীয় হচ্ছে পয়সা বেশ অনেকটা খরচা। চলুন এইসবের সমস্যার সমাধান আজকে আমি করব। তাও আবার নিরামিষ দিনে, ঘরে মাছ মাংস কিছুই নেই, আবার চটপটাও খাওয়া চাই। আসুন রেসিপিটা দেখে নিই। নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পনির গ্রেট করে, এরপরে নিয়ে নিলাম কিছুটা সেদ্ধ মোচা, আর তার উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা সেদ্ধ করা আলু, ভেজে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে কিন্তু আমি আরও মশলাপাতি দেওয়া এখনও বাকি আছে। চলুন দেখে নিই আর কি মশলা দিয়ে আজকে এই চটপটা রেসিপিটা শেয়ার করছি। দিয়ে দিলাম এবারে কিছুটা পরিমাণ গ্রেট করা পনির, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন, স্বাদ মতো নুনও দিয়ে দেব। আর এবারে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, হাফ চামচেরও কম জিরে গুঁড়ো, হাফ চামচেরও কম ধনে গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দিলাম, এটা হলো স্পেশাল যে মশলার টেস্ট অসাধারণ হয়, ভাজা মশলা। এতে মৌরি আছে, ধনে আছে, জিরে আছে, তার সঙ্গে আছে শুকনো লঙ্কা, গরম মশলা। দিয়ে দিলাম চটপটা করার জন্য অল্প একটুখানি লেবুর জুস, পাতি লেবুর জুস। অল্প একটু চিনিও কিন্তু এতে অ্যাড করলাম টক মিষ্টি ব্যাপারটার জন্য, আর এটা কিন্তু বেশ টেস্টি হবে। চলুন দেখে নিই এরপরে এতে আর কি অ্যাড করি আর কি করি। এবারে দিয়ে দিলাম অল্প একটুখানি চালের গুঁড়ো, আজকের এই রেসিপি একেবারেই ইউনিক আর নতুন। আপনারা কিন্তু এই রেসিপি ঘরে ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ লাগে খেতে। চলুন এবারে সবকটা সামগ্রী একসঙ্গে ভালো করে হাতে করে চটকে মিশিয়ে নিই। আর যত চটকাবেন টেস্ট কিন্তু অসাধারণ আসবে। তবে হ্যাঁ, একেবারেই মিহি করে চটকাবেন না, একটু একটু দানা দানা থাকবে। ভালো করে সবকটা সামগ্রী মিশে যাওয়া পর্যন্ত কিন্তু এইভাবেই এটাকে চটকিয়ে মেখে নেব, যাতে করে মশলার সঙ্গে মোচা এবং আলু সুন্দরভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন ভালো করে আমি কিন্তু এটাকে চটকে চটকে মেখে নিলাম। আর দেখে নিচ্ছি সুন্দর করে এটাকে বাইন্ডিং করা যাবে নাকি। তারপরে এতে বাইন্ডিং করতে অসুবিধা যাতে না হয় দিয়ে দেবো কিছুটা চিড়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চিড়ে, কাঁচা চিড়ে এর মধ্যে কিন্তু দিয়ে ভালো করে মেখে নেব। আর কাঁচা চিড়ে কিন্তু এটাতে একটা ক্রিপসি ভাব তো আসবেই, আর এর সঙ্গে যে এটাকে বাইন্ডিং করতেও অনেকটা সাহায্য করবে, মানে আধ ভাবটা কিন্তু এই চিড়েতে ভালোভাবে এনে দেবে। চলুন মাখা তো মোটামুটি হয়ে গেল। এরপরে মিনিট কয়েক রেখে, 2-4 মিনিট রেখে এটাই কিন্তু হাতের সাহায্যে গোল গোল করে বল মতো করে নেব। আপনারা যত বড় চান সেই সাইজ হিসেবে কিন্তু এটাকে করতে পারেন। আমি মোটামুটি যেহেতু এটা কাটলেট করব সেহেতু কিন্তু সাইজ একটু বড়ই রাখলাম। মোটামুটি ওই 4 থেকে 6টা কাটলেট এতে অনায়াসে হয়ে যাবে। আর আপনারা আপনাদের মনের মতো শেপ দিয়ে এই কাটলেটগুলো কিন্তু হাতে করে গড়ে নেবেন। আমিও কিন্তু তাই করলাম। এরপরে এর মধ্যে 4 চামচ অ্যারারুট, 4 চামচ ময়দা দিয়ে ভালো করে মেশাবো। আর দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো।
অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এরপরে এগুলোকে যে গোল গোল করে সেপারেট করে রেখেছিলাম মাখাটাকে কিন্তু আমি একটা শেপ দিয়ে দিলাম। এই ব্যাপারে আপনার দাদা আমাকে একটু হেল্প করলো, কারণ শেপ ও খুব সুন্দর দিতে পারে, সে কারণে আমি একটু ওর হেল্প নিলাম। ও ভালো করে কাটলেটের শেপ দিল। আর দেখুন তো কেমন লাগছে শেপটা। এই কাটলেট মোটামুটি যেরকম হয় চেষ্টা করলাম অনেকটা ওরকম শেপ দেওয়ার। আপনারা কিন্তু আপনাদের মনের মতো শেপে এটাকে গড়ে নেবেন। তারপরে ওই ব্যাটারি চুবিয়ে বিস্কুটগুলোর মধ্যে এটাকে দিয়ে ভালো করে কোট করে নেবেন। আর এইরকম কাটলেট খাইয়ে আপনি যাকে তাকে অবাক করতে পারেন, কারণ এটা একেবারেই নতুন ইউনিক একটা রেসিপি, আর খেতেও হয় দারুণ সুস্বাদু। সুবিধার জন্য পুরো প্রসেসটা আর একবার আপনাদেরকে শেয়ার করলাম। দেখে নিন কীভাবে আমরা গোল থেকে ডোটার শেপ কাটলেট টাইপের দেওয়া হলো। দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু সবকটা কাটলেট গড়া আমাদের হয়ে গেছে। চলুন এরপরে আগের প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর জানানোর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধুরা। আর পুরনো বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে কমেন্ট করে জানাবেন আপনাদের নতুন নতুন রেসিপিগুলো কেমন লাগছে, কারণ অনেক রেসিপি আমি নিজে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং নিজে থেকেই রেসিপিগুলো তৈরি করেছি। আর রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেই সম্বন্ধে মন্তব্য করবেন, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে লিখে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের ওপরই আমার কিন্তু এগিয়ে যাওয়া অনেকটা ডিপেন্ড করে। তাহলে চলুন দেখতে থাকুন আজকের কাটলেট, মোচার কাটলেট রেসিপি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, কারণ এর মধ্যে যদি একটাও স্টেপ মিস হয় তাহলে কিন্তু আপনাদের শেখাটা বা দেখাটা অসম্পূর্ণ রয়ে যাবে। অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করছি পুরোটা ভিডিওটা দেখলে আপনাদের ভালোই লাগবে, রেসিপিটা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। আর নতুন নতুন রেসিপি ট্রাই করতে চাইলে বাড়িতেও এরকমভাবে ট্রাই করতে পারেন। আর খেতে যে কতটা মজার হয় একবার ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। চলুন এবারে কিন্তু কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, সাদা তেল গরম করার পর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাই কিন্তু ভালো করে আমি কাটলেটগুলো ভেজে নেব। আর খুব চটপট ভাজা হয়ে যাবে, খুব বেশিক্ষণ লাগবে না। প্রথমে তো আঁচটা বাড়িয়ে আমি তেলটা গরম করে নেব, তারপরে লো করে কাটলেটগুলো ছেড়ে দেবো। এবারে হালকা লাল করে ভেজে নিন। আর খুব তাড়াতাড়ি কিন্তু কাটলেটটা ভাজা হয়ে যাবে, মিনিট দুয়েকের মধ্যে কিন্তু কাটলেটটা লালও হয়ে যাবে। রেডি হয়ে গেল। চায়ের সঙ্গে বিকেলের নাস্তায় বা সকালের ব্রেকফাস্টে অনায়াসে এই কাটলেট আপনারা ঘরে ট্রাই করতে পারেন, বা ভাতের সঙ্গেও চাইলে কিন্তু দুপুরে এই কাটলেটটা অনায়াসে খেতে পারেন। যেহেতু মোচার কাটলেট সেহেতু কিন্তু ভাতের সঙ্গেও ভালো লাগবে এই কাটলেট। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরনো বন্ধুরা একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে লিখে জানাবেন। তাহলে চলুন
বাকি রেসিপিটা আগে দেখে নিই।